বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। এই একটা বৃত্ত, এই বৃত্তের এই কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই একটা যা আর এই একটা যা, ঠিক আছে। শর্ত হলো গিয়া এই কেন্দ্র থেকে এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয়, এই দুইটা দূরত্ব, এটা যদি হয় এটা ওই, এটা কি ওই। শর্ত হলো গিয়া ওই আর ওয়েব যদি সমান হয় তাহলে এবি আর সিডি সমান। গত উপপাদ্যের বিপরীত এটা। ওই আর ওয়েব যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে কি এবি সমান কত সিডি। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই দূরত্ব যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এই যা আর এই যা কি সমান। তাহলে মনে করি ও কেন্দ্রস্থ বৃত্তে এবি এবং সিডি দুটি যায়, এবি আর সিডি দুটি যায়। এখানে সমান লেখা যাবে না, কারণ আগের উপপাদ্য ছিল কিন্তু এবি ও সিডি দুটি সমান যা। আমাদের প্রমাণ করতে হবে যে এবি আর সিডি কি সমান। তাহলে মনে করি ও কেন্দ্রস্থ বৃত্তে এবি এবং সিডি দুটি যায়। কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এবি জ্যার উপর ওই লম্ব আর এই সিডি জ্যার উপর কি ওয়েব লম্ব। তাহলে ওই এবং ওয়েব যতক্ষণ এবি এবং সিডি জ্যাদার দূরত্ব নির্দেশ করে, ওই আর ওয়েব এবি আর সিডি জ্যাদারকে দূরত্ব নির্দেশ করে। তাহলে ওই সমান ওয়েব ফলে, অর্থাৎ ওই সমান ওয়েব ফলে প্রমাণ করতে হবে এবি সমান কত সিডি। আবার দেখো ওই সমান ওয়েব ফলে প্রমাণ করতে হবে কি এবি সমান কত সিডি। আচ্ছা, অঙ্কন প্রমাণের জন্য আমরা একটু অঙ্কন করি। এখান থেকে দেখাই, এটা কেন্দ্র, এই কেন্দ্র আর এ আর এই কেন্দ্র আর কি সি করি, মানে ও এ আর ও সি যোগ করি, ও এ আর ও সি যোগ করি। আচ্ছা, এখন দেখো প্রমাণ, যেহেতু ওই লম্ব এবি, আচ্ছা ওই কার উপর লম্ব এবির উপর, আর ও এ কার উপর লম্ব সিডির উপর। তাহলে যখন লম্ব তৈরি হয় তখন সমকোণ তৈরি হয়, তখন কি তৈরি হয় সমকোণ তৈরি হয়। তাহলে আমরা লিখতে পারি যে ও ই এ কোণ সমান সমান ও এফ সি কোণ সমান সমান কত এক সমকোণ। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, মানে কি 90 ডিগ্রি। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো যে ওই লম্ব কি এবি, মানে ওই এবির উপর লম্ব, আর ওয়েবটা কি সিডি বাহুর উপর লম্ব, সিডি জ্যার উপর। তাহলে ও ই এ কোণ, এই কোণটা কত 90 ডিগ্রি, আর ও এফ সি কোণ এটাও 90 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে এই ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু একটা কোণ কি আছে সমকোণ, একটা কোণ কি আছে সমকোণ, এই দুইটা ত্রিভুজের। তাহলে সমকোণী ত্রিভুজে একটা কোণে সমকোণ থাকে, সমকোণ ত্রিভুজে একটা কোণে সমকোণ থাকে। এখন এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা তুলনা করি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে। আচ্ছা কি কি পাই দেখো, ও এ সমান সমান ও সি, এই দুটো সমান। এই ও এ আর ও সি কি সমান কিনা সমান, কারণ কি তারা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর এই যে ওই সমান ওয়েব, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে, ওই সমান ওয়েব যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে আমরা আগেই ধরে নিছি ওই সমান ওয়েব ফলে, ওই সমান ওয়েব ফলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তার মানে ওই আর ওয়েব কি সমান। তাহলে কি কি পাইতেছি, এই বাহু সমান সমান এটা, আর এই বাহু সমান সমান কি এই বাহু, আর এই যে কোণটা এই যে ও ই এ কোণ, আর এই যে কোণটা, এই দুটো কোণ তো সমান। তাহলে ও এ সমান ও সি, ও ই সমান ও এ, আর ও ই এ কোণ সমান ও এফ সি কোণ। আবার বলি, এই যে ও এ সমান কি ও সি, এরপর ও ই সমান সমান কি ও এ, আর ও ই এ কোণ সমান ও এফ সি কোণ। তাহলে কয়টা মানলে, এইটা আর এটা, এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, আর এই কোণ আর এই কোণ সমান। তাহলে দুইটা বাহু একটা কোণ সমান। আমরা জানি না সর্বসমতার শর্ত থেকে কি জানি, দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু একটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সর্বসম। তাহলে এখানেও তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই বাহু এগুলো একটা বাহু সমান, আবার এই বাহু এগুলো দুইটা বাহু সমান, আর এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে ত্রিভুজ দুটা কি সর্বসম। সর্বসম কথার অর্থ কি, এই ত্রিভুজটাকে যদি এটার উপর বসানো হয় তাহলে পুরোপুরি মিলে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এই বাহু আর এই বাহু কি সমান। তাহলে এই সমান কি সিএফ, তাহলে লেখা যায় এই সমান কি সিএফ। এখন দেখো এইটা আসলে কি এবি এর অর্ধেক, এই কি এবি এর অর্ধেক, এই কি এবি এর অর্ধেক, আর সিএফ কি সিডি এর অর্ধেক। তাহলে এই পরিবর্তে আমরা লিখতে পারি হাফ এবি, আর সিএফ এর পরিবর্তে লিখতে পারি হাফ সিডি। এরপর উভয় পক্ষ থেকে যদি হাফ হাফ কাটা দিই তাহলে এবি সমান সিডি, এবি মানে কি এই যা, আর সিডি মানে কি এই যা, অর্থাৎ এবি সমান সিডি প্রমাণিত। ঠিক আছে।